বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব শাপলা। দেখো, শাপলাগুলোকে আমি কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখেছো, শাপলাটা কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা। শাপলাটা করছি চিংড়ি মাছ দিয়ে। দেখো, এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আছে। চলো রান্নাটা শুরু করা যাক। দেখো, তেলটা গরম হয়ে গেছে। দেখেছো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফোড়নের সঙ্গে মিশিয়ে। দেখো, চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কী মশলা দিচ্ছি দেখো, নুন হলুদ আর চিনি। নুন হলুদ চিনিটা ভালোভাবে দিয়ে চিংড়ি মাছের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার যে শাপলাগুলো আমি কেটে রেখেছিলাম সেই শাপলাগুলো আমি দিয়ে দিব। আর কিন্তু কোনো মশলাই দেবো না। শাপলায় নুন চিনি আর হলুদের গুঁড়ো দিয়ে দিই। এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, শাপলা থেকে কিন্তু জল বেরিয়েছে, দেখেছো? যাই হোক, শাপলাটা কিন্তু একদমই মশলা ছাড়াই হয়। চিংড়ি মাছের যেহেতু নিজস্ব একটা গন্ধ বা টেস্ট আছে, অন্য কোনো মশলা দিলে কিন্তু সেই গন্ধটা বা টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি কিন্তু নুন হলুদ আর স্বাদ মতন চিনি আর কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে শাপলাটা রান্না করছি। আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করো। দেখো, চিংড়ি মাছ দিয়ে যে শাপলাটা আমি রান্না করছি সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। শাপলাগুলো একদম মজে গেছে, তেলে ছেড়ে দিয়েছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো, কালারটা কিন্তু সত্যি অসাধারণ এসছে। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি যেভাবে করলাম তোমরাও ওইভাবে করো। এখনকার মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।